মাননীয় চেয়ারম্যান সাহেব যে বিষয়টি নির্ধারণ করে দিয়েছিলেন আমাদের 1971-এর মহান মুক্তিযুদ্ধ এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান, এই দুটো বিষয়কে একত্র করে অসামান্য ছবি সব আমাদের শিশুরা এঁকেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, আমাদের বিশেষ করে ইয়াশা ম্যাডাম, আমি তাকে কৃতজ্ঞতা জানাই। সারা দেশব্যাপী একটি চিত্রাঙ্কন প্রতিযোগিতা করব, সেটা শিশুদের নিয়ে করব, ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত, এবং সেটা এমন একটা পর্যায়ে আমরা নিয়ে যেতে চাই যে এত বড় প্রতিযোগিতা বাংলাদেশে আর কখনো হয়নি। সেই মতোই আয়োজনটা করা হলো। সারা দেশ থেকে ৯,৭০৮ জন প্রতিযোগী এতে নাম লেখালেন, অংশগ্রহণ করলেন প্রায় ৬,০০০। এই প্রতিযোগিতার শুরু থেকে এই কর্মকাণ্ডটির সঙ্গে আমি যুক্ত ছিলাম। আমি লক্ষ্য করেছি যে কতটা আগ্রহ নিয়ে শিশুরা এবং অভিভাবকরা আমাদের ডাকে সাড়া দিয়েছেন। ৯,০০০-এর উপর মানুষ যখন একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চায়, বুঝতে হবে এটি খুব বড় একটি ব্যাপার। এবং সারা দেশ থেকে ৬,০০০ শিশু কিশোর যখন এই আয়োজনে অংশগ্রহণ করলেন, আমরা বিস্মিত হয়েছিলাম। এখানে মনির ভাই আছেন, ফরিদা আপা আছেন, আরও অনেক আর্টিস্ট আমাদের সঙ্গে ছিলেন বিচারক হিসেবে, যেমন আফজাল হোসেন, যেমন শাকুর ভাই, যেমন ধ্রুব এস। তারা কেউ কেউ আসতে পারেননি। আফজাল আমার দীর্ঘদিনের বন্ধু, আমি জানি তার সম্পর্কে সবই। তিনি গত পরশুদিনই তার ছেলেকে বস্টনে ভর্তি করাবার জন্য আমেরিকায় চলে গেছেন, তিনি আজকে আসতে পারেননি। কিন্তু মনির ভাই আসছেন, আমাদের প্রধান বিচারক ছিলেন। মনির ভাই সম্পর্কে আপনারা জানেন, মনিরুল ইসলাম সারা বিশ্বের একজন খ্যাতিমান শিল্পী। তিনি শুধু বাংলাদেশের নন, তিনি সারা পৃথিবীর গুটি কয়েক হাতে গোনা বড় শিল্পীর একজন। ফরিদা আপা আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন। এই ধরনের মানুষগুলোকে আমরা একত্র করতে পেরেছিলাম। এবং মনির ভাই সাধারণত তিনি কোথাও গেলে ঘণ্টাখানেকের বেশি থাকেন না, কিন্তু সেদিন তিনি সকাল 11টায় এলেন। আমি সারাক্ষণই তার সঙ্গে। তিনি সন্ধ্যা 7টা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকলেন, খুঁটিয়ে খুঁটিয়ে শিশুদের ছবি দেখলেন। ফরিদাপাও তাই। এই যে উৎসাহটা, এটা শিল্পীরা অবাক হয়েছেন যে আমাদের আহ্বানে সারা দেশের এত শিশু শিল্পী অংশগ্রহণ করেছেন।